আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি কবিরাজ মানসুরুল হক। আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি চা বানানোর পদ্ধতি বা কোন জিনিস দ্বারা কবিরাজি উপাদান দ্বারা চা বানানোর জন্য হাজির হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমাদের সামনে চায়ের কাপ, চামচ এবং যষ্টি মধু পাউডার দেখতে পাচ্ছেন। এই যষ্টি মধু পাউডার দ্বারা ইনশাল্লাহ চা বানাবো এবং এই চা ইনশাল্লাহ আমরা সেবন করব। দর্শক মণ্ডলী, এই যষ্টি মধু দ্বারা চা বানাইতে হলে চায়ের কাপের মধ্যে গরম পানি লাগবে এবং সেই গরম পানির মধ্যে পরিমাণ মতন এই চা অর্থাৎ এই যষ্টি মধু যে পাউডার করা রয়েছে, দর্শক মণ্ডলী, এই যষ্টি মধুর পাউডার পরিমাণ মতন দিতে হবে। দর্শক মণ্ডলী, এই যে দেখা যাচ্ছে পরিমাণ মতন এই যষ্টি মধুর পাউডার দেওয়ার পরে ভালো করে এই কাপের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দর্শক মণ্ডলী, ভালো করে মেশানোর পরে দর্শক মণ্ডলী এই চা সেবন করতে হবে। দর্শক মণ্ডলী, এই আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটি শুষ্ক মধু দ্বারা তৈরি করা কবিরাজি চা। এই যষ্টি মধু দ্বারা তৈরি করা কবিরাজি চা সেবন করলে বিশেষ বিশেষ রোগেরও উপকার হয়ে থাকে। তার মধ্যে যেমন কাশি, ঠান্ডা এবং ফুসফুস দুর্বলতায় এই যষ্টি মধুর চা উপকার করে থাকে। রফিক, ইনশাল্লাহ বিসমিল্লাহ করে চা খাও। রফিক, কি অবস্থা? চা কেমন হয়েছে? চাটা খুবই ভালো লাগতেছে খেয়ে, এবং একটা কবিরাজি চা, এটা সেবন করা খুবই ভালো লাগে এবং এটাই কাশি এবং অন্যান্য রোগের জন্য খুবই ভালো উপকারী জিনিস, এবং সেটা আমি খেতেছি এবং খেয়ে খুবই ভালো লাগতেছে। তোমার মহাজন যে ইনায়েত হোসেন, তাকেও আমি এই জ্যৈষ্ঠ মতো পাউডার দিয়েছিলাম এবং সে আমার এখান থেকে চা বানিয়ে সেবন করছে। তো আজকে বললো, গতকাল আর কি তাকে খাওয়ানো হয়েছিল, সে অন্য ওষুধ সেবন করতে চেয়েছিল, তো তাকে আমি এই কবিরাজি চা বানিয়ে দিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ সে খুব প্রশংসা করলো, বললো ইনশাল্লাহ আমার যে কাশির সমস্যা ছিল, দম ছাড়া কষ্ট হইতো, ইনশাল্লাহ তা থেকে আমি উপশম পাইছি। তোমার মহাজন ইনায়েত হোসেন বললো। তো তোমার কাছে কেমন লাগছে? চাটা খুবই ভালো লাগতেছে এবং কাশির জন্য খুবই উপকারী। দর্শক মণ্ডলী, এই কবিরাজি চা সেবন করলাম, খুবই ভালো লাগলো। তো যাদের কাশির সমস্যা রয়েছে, ঠান্ডার সমস্যা রয়েছে, ফুসফুস দুর্বল রয়েছে, তারা যদি চা কাপের 1 কাপ বা আধা কাপ গরম পানির মধ্যে এতটুকু পরিমাণে যা দেখাইলাম আমি, এতটুকু পরিমাণ যষ্টি মধু পাউডার ভালো করে এই যষ্টি মধু পাউডার ভালো করে মিশিয়ে যদি চায়ের মতন এইভাবে সেবন করেন এই যষ্টি মধুর চা, তাহলে ইনশাল্লাহ কাশি থেকে উপশম পাবেন এবং ঠান্ডা থেকে উপশম পাবেন এবং ফুসফুস দুর্বলতায় খুব কাজ করবে এই যষ্টি মধু পাউডারের যষ্টি মধু কবিরাজি চা। দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি কবিরাজ মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।